ইহুদি জায়ানদের বিরুদ্ধে যারা সেই সমস্ত মর্দে মুজাহিদদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদ হিসেবে কবুল করেন এবং তাদের উত্তরসূরি হিসেবে যেন আমাদেরকেও কবুল করেন। সকলে পড়ি আমিন। 1447 হিজরি সনের পহেলা মুহররম আজকের দিনটার গুরুত্ব কয়েকভাবে সংজ্ঞায়িত করা যায়। এক হলো জুমাবার, দুই হলো আরবি বছরের প্রথম দিবস আলহামদুলিল্লাহ। অথচ আমরা মুসলিম জাতি হিসেবে আজকের এই দিনটাতে বেশি আনন্দ উল্লাস উপভোগ ইবাদত আমল করার কথা বেশি ছিল, অথচ 99.99% মুসলমান জানে না আজকে যে আরবি মাসের কত তারিখ। জানে আজকে 1447 হিজরি সনের পহেলা মুহররম আজকে, তার সাথে সাথে আজকে জুমাবার। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا। আল্লাহ তাআলা বলেন, ও মানব মণ্ডলী, আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি মিন যাকারিন ওয়া উনসা, একজন নারী ও একজন পুরুষ থেকে। وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا, তোমাদেরকে শ্রেণী বিন্যস্ত করেছি, বিভিন্ন জাতি গোত্র ধর্ম বর্ণ, কালো সাদা খাটো লম্বা ধনী গরিব বিভিন্ন ভাষাভাষী করে পার্থক্য করে সৃষ্টি করেছি। লিতাআরাফু, যেন তোমরা একে অপরকে জানতে পারো, একে অপরকে চিনতে পারো। পরস্পর দেশ সীমানা পরস্পর যেন কেউ ভুলে না যায়, কেউ কারো সীমানা বাউন্ডারি বর্ডার গাছ যেন কেউ কারো অতিক্রম না করতে পারে। যদিও করে বসে গায়ের রং তোমাদের মুখের ভাষার দ্বারা যেন তারা চিহ্নিত করতে পারে, আমি বাংলাদেশি, তুমি ইন্ডিয়ান, সে মায়ানমার, তাহারা ইংল্যান্ড, এভাবে যেন একে অপরকে চিনতে পারে। আল্লাহ তাআলা এই ভাষার সৌন্দর্য এই জন্য দিয়েছেন এবং মানব জাতিকে শ্রেণী বিন্যস্ত করেছেন এই জন্য। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ তাআলা বলছেন, এত কিছু দিয়ে মানুষ সম্মানিত হতে পারে না। আমি বাংলা ভাষাভাষী মানুষ, ইংলিশ বলতে পারি না কিংবা আরবি বলতে পারি না, কিন্তু আল্লাহর কাছে এই ভাষা জাতি বর্ণ কালো সাদা দিয়ে কেউ সম্মানিত হতে পারবে? আল্লাহর কাছে কেউ কি দুনিয়ার কোনো কিছু দিয়ে সম্মানিত হতে পারবে? আল্লাহর কাছে সম্মানিত হতে পারো। আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, যার ভিতরে যত বেশি তাকওয়া থাকবে, যে যত বেশি আল্লাহকে ভয় করবে, সেই দিক দিয়ে ওই ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা তত বেশি সম্মানিত করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সম্মানী তাকওয়াবান মুমিন মুসলিমদের কাতারে শামিল করুন। সকলে পড়ি আমিন। তাহলে আজকের দিবসটাকে পহেলা মুহররম
অর্থাৎ মুহররম মাসের 1 তারিখ এবং আরবি হিজরি সনের প্রথম বছরের প্রথম দিন। আমরা সেই তৌফিক কামনা করি গত 1446 হিজরিতে আমরা যে পাপ করেছি, যে অপরাধ করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বিগত বছরের গুনাহগুলি ক্ষমা করে দেন। সকলে পড়ি আমিন। এবং বিগত সনে বিগত সময়ে যারা আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, যারা শহীদ হয়েছেন, যারা আহত বন্ধুত্ব বরণ করেছেন, আল্লাহর রায়ে জীবনকে বিলিয়ে দিয়েছেন, সংগ্রাম করেছেন ইহুদি জায়ানদের বিরুদ্ধে, যারা সেই সমস্ত মর্দে মুজাহিদদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদ হিসেবে কবুল করেন এবং তাদের উত্তরসূরি হিসেবে যেন আমাদেরকেও কবুল করেন। সকলে পড়ি আমিন।